এক সময়ে ছিলেন পান বিক্রেতা, এখন দেশের শীর্ষ ধনীদের একজন। বিভিন্ন সময়ে ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়কে কাজে লাগিয়ে পুরান ঢাকার পান দোকানের ব্যবসায়ী থেকে হাজী মোহাম্মদ সেলিম হয়ে উঠেছেন মদিনা গ্রুপের মালিক। ঢাকা ৭ আসনের এমপি হাজী সেলিমের ব্যবসায়িক উত্থানের গল্পটি বলা হয় বাংলাদেশের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও পেশিশক্তি প্রয়োগের মাধ্যমে সমৃদ্ধি অর্জনের কেস স্টাডি হিসাবে। গত ৩ দশকে দেশের বড় ২টি রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা পেয়েছেন তিনি। ৯০-এর দশকে বিএনপির নেতা মীর শওকতের হাত ধরেই রাজনীতির উত্থান হয় হাজী সেলিমের। ১৯৯৪ সালের ঢাকা সিটি কর্পোরেশনের ৬৫ ও ৬৬ নম্বর ওয়ার্ডে গরুর গাড়ি মার্কা নিয়ে কমিশনার নির্বাচিত হন হাজী সেলিম। ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপির মনোনয়ন চেয়েছিলেন হাজী সেলিম, কিন্তু সে ইচ্ছে পূরণ না হওয়ায় বিরোধী দলে যোগ দেন তিনি এবং মনোনয়ন পেয়েও যান। লালবাগ, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানা নিয়ে গঠিত নির্বাচনী এলাকায় বিপুল ভোটে জয়লাভ করেন হাজী সেলিম। এরপর ক্ষমতার ছত্রছায়ায় ফুলে ফেঁপে উঠে তার ব্যবসা ও সম্পত্তির পরিমাণ। তার প্রতিষ্ঠিত মদিনা গ্রুপের ওয়েবসাইটে তথ্য অনুযায়ী ১৯৯৯ সালের মধ্যেই গ্রুপের প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত বার্ষিক আয় ৬০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। এমপি নির্বাচিত হওয়ার পর জমি দখল ও বাড়ি দখলের নেশা পেয়ে বসেছিল হাজী সেলিমকে। স্থানীয় বাসিন্দারা জানান, এ সময় হাজী সেলিম নিজ নিয়ন্ত্রণাধীন পাড়া মহল্লায় পঞ্চায়েত প্রথা চালু করেন। এ সময়ে অনেকেই তার কাছে বিভিন্ন বিরোধ নিষ্পত্তির জন্য আসত। এর মধ্যে জমি বা বাড়ি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে তার সহযোগিতা চাইতেন স্থানীয়রা, কিন্তু এসব বিরোধ নিষ্পত্তির বদলে হাজী সেলিম নামমাত্র মূল্যে ওই জমির কাগজপত্র কিনে নিতেন। জোরপূর্বক উচ্ছেদের জন্য বিচার শেষে তিনি ঘরে বা দোকানে জোরপূর্বক তালা ঝুলিয়ে দিতেন। এজন্য এলাকায় তালা হাজী নামেও খেতাব পেয়েছিলেন তিনি। বুড়িগঙ্গার তীরে চাঁদনী ঘাটে ওয়াসার পানির পাম্পের জমি দখল করে সেখানে পেট্রোল পাম্প তৈরি করেন হাজী সেলিম। এ কাজে তাকে সহায়তা করেন কামালবাগের জমির কাগজপত্র জালিয়াতির নেতা হিসেবে পরিচিত কামাল হাফেজ। এরপর নবাববাড়ি এলাকায় জগন্নাথ কলেজের ছাত্রাবাস দখল করে সেখানে গুলশানারা প্লাজা নামে একটি বিশাল ভবন তৈরি করেন। তার এলাকায় এক বৃদ্ধার সম্পত্তি দখল করে নির্মাণ করেন টিসি টাওয়ার। শুধু তাই নয়, হাজী সেলিমের চকবাজারের ফ্রেন্ডশিপ মার্কেট ও জেলখানার পাশে ৫০-৬০ বছরের পুরনো ব্যবসায়ীদের জোরপূর্বক উচ্ছেদ করে সেখানে মদিনা আশিক টাওয়ার ও হাজী সেলিম টাওয়ার নামে দুটি বহুতল ভবন ও মার্কেট নির্মাণ করেন। মার্কেট নির্মাণের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন দোকান দেওয়ার কথা ছিল তার, কিন্তু শেষ পর্যন্ত কাউকেই কোনো দোকান দেননি তিনি। এ কারণে দুই ব্যবসায়ী আত্মহত্যাও করেছে বলে জানা গিয়েছে। এভাবেই হাজী সেলিম রাজধানীর পুরান ঢাকায় বহু সম্পত্তির মালিক হন বলে জানা যায়। এছাড়াও এক সময়ে খুলনার কুখ্যাত এরশাদ শিকদারের সঙ্গেও ব্যবসা করেছেন হাজী সেলিম। ২০০১ সালে বিএনপির নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর কাছে অল্প ভোটের ব্যবধানে হেরে যান হাজী সেলিম। বিএনপির ওই মেয়াদ শেষ হওয়ার পর তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিদেশে গা ঢাকা দেন তিনি। ক্ষমতাকে কাজে লাগিয়ে প্রচুর বিরোধপূর্ণ ও সরকারি জায়গা জমি বা নদী তীর দখল করে ক্ষান্ত হননি হাজী সেলিম। স্থানীয়রা বলেছেন, যেখানে চোখ পড়েছেন হাজী সেলিমের সেটাই দখল করে নিয়েছেন তিনি। ক্ষমতাধর হওয়ার কারণে হাজী সেলিম ও তার পরিবারের সদস্যের বিরুদ্ধে কেউ থানায় অভিযোগ করতে চায়নি। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় নামে বেনামে হাজী সেলিম ও তার পরিবারের সদস্যের নামে অসংখ্য বাড়ি ও ফ্ল্যাট রয়েছে। এছাড়াও পায়রা বন্দর এলাকায় প্রচুর সম্পত্তি কিনেছেন তিনি। হাজী সেলিমের পরিবারে এসব অবৈধ সম্পদের উৎস খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক। এভাবে অবৈধ ক্ষমতাকে ব্যবহার করে তিনি হয়ে গেছেন শত কোটি সম্পত্তির মালিক। এই ছিল হাজী সেলিমকে নিয়ে আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।